হেলিপ্যাড ভাঙা নিয়ে তৃণমূল কংগ্রেস চর্চা। চাঞ্চল্য রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড ভাঙাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মঙ্গলবার রাহুল গান্ধীর জনসভা উপলক্ষে স্টেডিয়ামে থাকা অস্থায়ী হেলিপ্যাড ব্যবহারের প্রস্তুতি চলছিল। সেই সময় আচমকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা হেলিপ্যাডটি ভেঙে ফেলতে শুরু করে। কংগ্রেসের দাবি, স্টেডিয়ামের হেলিপ্যাড প্রশাসনের অধীনস্থ হওয়ায় তা ভাঙা অনভিপ্রেত। উল্লেখ্য, গত 3রা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসই ওই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করেছিল। এই ঘটনাকে ঘিরে ভোটের আগে রায়গঞ্জে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হেলিপ্যাড বিতর্ক নয়, এটা জেনে বুঝে কংগ্রেসের কালকে রাহুল গান্ধীর সভা এবং এখানে রায়গঞ্জ স্টেডিয়ামের মধ্যে এখানে অলরেডি একটা হেলিপ্যাড আছে এবং সেটার পারমিশন আমরা এসডিওর কাছ থেকে নিয়ে নিয়েছি, যেখানে কালকে রাহুল গান্ধীজির হেলিপ্যাডে হেলিকপ্টার নামবে। কিন্তু আজকে সকালে হঠাৎ করে আমাদের বিশেষ এক রাজনৈতিক দলের পক্ষ থেকে এদের কাছে ইনস্ট্রাকশন আসে যে হেলিপ্যাডটাকে ভেঙে দিতে হবে এবং সেটা ভাঙা শুরু হয়ে গেছে। খবরটা পেয়ে আমাদের নেতা তুষার এখানে আসে এবং সেখানে বচসা হয় এবং তারপরে সেটা ছেড়ে তারা চলে যায়। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, আমরা জানি বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হচ্ছে না বেশ কয়েক বছর ধরে। আমরা জানি এখানে যে দল যারা ক্ষমতায় যে এই ধরনের রুচিবোধের পরিচয় দিয়ে তারা কিন্তু নিজেদের ভোটকে নষ্ট করছেন। তারা শুনেছি আমাদের কংগ্রেসের নেত্রী মাননীয়া দীপা দাসমুন্সী তিনি আপনাদের কিছু বাইট দিয়েছেন, তবে ওনার এটাও জানা দরকার মাঠটা নিশ্চিতভাবে এসডিওর আন্ডারে, আর হেলিপ্যাডটা যেটা আছে সেটা আমরা আমাদের প্রার্থীর খরচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন সেখানে হেলিপ্যাডটা বানিয়েছিলেন আমাদের প্রার্থীর খরচ। খালি প্রার্থীর অর্থ নয়, তার সাথে সাথে প্রার্থীর খরচের খাতাতেও, ইলেকশনের খরচের খাতাতেও সেটাও ওঠানো আছে। সেটা যখন আমাদের প্রার্থী করেছে এবং আমাদের প্রার্থীর দায়বদ্ধতাও আছে মাঠটাকে ক্লিয়ার করে দেওয়ার, যাতে করে আগামী দিনে মাঠটা মাঠের মতো থাকে। হেলিপ্যাড মাঠের মাঝখানে সারা জীবন তো রাখা যাবে না। তো কংগ্রেসের যে কখন কোন নেতা আসছেন সেটা তো আমাদের জানা নেই। ওনাদের তাহলে একটা আমাদের প্রার্থীর কাছে কৃষ্ণ কল্যাণী মহাশয়, যিনি রায়গঞ্জের ব্যস্ততম প্রার্থী, মানুষের ভালোবাসার প্রার্থী, যে এখানে মিটিং হবে এবং ওনারা হেলিপ্যাডটা ইউজ করতে চায়, আমরা কিন্তু সেই হেলিপ্যাড ভাঙা বন্ধ করে দিয়েছি। নয়তো আমাদের অধিকার ছিল যে আমরা সেটাকে, এবং আমাদের কর্তব্য ছিল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।